তাবারাক ওয়া তাআলা আপনাকে আমাকে যে বসার সুযোগ করে দিয়েছেন, যেই সময় জমিনের এই মধ্যে এক শ্রেণীর মানুষ আজকে ডিভাইডেড শুরু করে দিয়েছে, ঈমান আমল নষ্ট করার জন্য পায়তারা শুরু করেছে। এই পৃথিবীর ভিতরে এক সময় ক্ষমতাশীলরা ছিলেন, তারা মনে যা চাইছে তাই করছেন, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে পৃথিবী থেকে তাড়িয়েছেন, জমিন থেকে খেদিয়েছেন। কিন্তু তাদের প্রেতাত্মারা এখনো জমিনে থেকে এই বাংলাদেশের মতো সুন্দর সুফলা সুচলা একটা দেশের ভিতরে ডিভাইডেড সৃষ্টি করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত। ঠিক না বেটি? জোরে বলেন। এই উম্মার ঐক্যবদ্ধ নষ্ট করার জন্য এই স্বৈরাচার গোষ্ঠী এক সময় ইসকন নামক নাফরমানদেরকে লেলায় দিয়েছে। বাংলার উলামা ইকরাম রাজপথে যখন দায় সৈনিকদেরকে নিয়ে আহ্বান করেছেন, ইসকন নামক নাফরমানগুলার শাস্তিও জমিনে শুরু হয়ে গেছে। ঠিক আবার আমরা পর্যবেক্ষণ করে দেখতেছি, এই পৃথিবীর ভিতরে বাংলাদেশ নামক এই সোনার দেশের মধ্যে, যেই দেশটাকে মসজিদের দেশ বলা হয়, যেই দেশটাকে উলামা ইকরাম তালেবে ইলমদের ঘাঁটি বলা হয়, যেই দেশের সূর্য উদয় হয় ফজরের আজান দিয়ে, তার আগের তালেবে ইলম ছাত্র ভাইদের তাহাজ্জুদের নামাজ আর কোরআন তেলাওয়াতের মাধ্যমে। ঠিক না ব্যাটিক? জোরে বলেন। যেই দেশের ভিতরে সূর্য অস্তমিত যায় মাগরিবের আজানের কারণে, জমিনের ভিতরে আজকে যেই এক শ্রেণীর নামধারী মুবাল্লিগ নামধারী মানুষগুলো আজকে উলামা ইকরামের গলা কাটতেছেন, তাবলীগ নামক এমন একটি দ্বীনি মারকাজ থেকে ডিভাইডেড সৃষ্টি করে উম্মাতের ঐক্যবদ্ধতা নষ্ট করতেছে। তারা এই জমিনের সবথেকে বড় নব্য আবু জেহেলের গোষ্ঠী। ঠিক না বেঠিক? জোরে বলেন। মুসলমান আজকে জমিনের ভিতরে ইলিয়াস কান্দলবি রহমতুল্লাহি আলাইহি, আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহি দাওয়াত ও তাবলীগের মেহনত এই জমিনে নিঃস্বার্থভাবে প্রতিষ্ঠিত করেছেন ইসলামের অন্যতম একটি কাজ। ঠিক না বেঠিক? জোরে বলেন। যেই দাওয়াত ও তাবলীগের মেহনত নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা গোটা বিশ্বের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিলেন, সেই দাওয়াত ও তাবলীগের মাঝে আজকে ডিভাইডেড যারা করেছে, তারা এই জমিনের কোনো মুমিন মুসলমান সন্তান হতে পারে না। কি কথা বলেন না কেন? আজকে তাবলীগ নামক যেই ডিভাইডেড শুরু হয়েছে, জাতিকে আমি ছোট্ট মানুষ এই তালতলার আশেপাশে ভেড়ামারার মানুষদেরকে আহ্বান করতে চাই, এই বাংলার জমিনের ভিতরে ইতাআতি নামে সাতপন্থী নামে কোনো তাবলীগের কাজ এই জমিনে আর হতে দেওয়া হবে না। ঠিক না ঠিক? জোরে বলেন। বাংলাদেশে যদি বিশ্ব ইজতেমা হয়, একটা ইজতেমায় হবে যেটা উলামা ইকরামের নেতৃত্বে, আর দ্বিতীয় কোনো ইজতেমা বাংলার জমিনে হতে দেওয়া হবে না। ঠিক না ঠিক? জোরে বলেন। সিদ্ধান্ত নিয়েছে জাতির রাহবার উলামা ইকরাম। আমরা এই জন্য আপনাদেরকে আহ্বান করি, যারা ওই পক্ষে আছেন, তিনি নিজেও আমির অটো আমির যিনি হয়েছেন, নিজেও দল্লু ফাদল্লু, নিজেও গুমরাহ হয়ে গেছেন, ওনার সঙ্গে যারা আছেন তাদেরকেও গুমরাহের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছেন। যদি তাই না হবে, তাহলে ওই দাওয়াত ও তাবলীগের কাজ বিশ্ব ইজতেমার মাঠে কাজরত উলামা ইকরামদেরকে শহীদ তারা জমিনে করতে পারত না। ঠিক না ঠিক? জোরে বলেন। এই জমিনে উলামা ইকরাম তালেবে ইলমের রক্ত যারা ঝরিয়েছে, একটা কথা মনে রাখতে হবে, এই বাংলার জমিনে দীর্ঘ 17টি বছর স্বৈরাচার শাসন করেছে। জমিনের ভিতরে তারা বুক ফুলিয়েছিল, কিন্তু তাদের পতন শুরু হয়েছে যেদিন আলেমদের গায়ে হাত দিয়েছে। কথা বলে না। কি কথা? ঠিক না? জোরে বলেন। কেননা আলেমের গায়ে হাত দিলে জমিনের মানুষ সহ্য করলেও আমার রব সহ্য করে না। উলামা ইকরামের গায়ে হাত দিলে আমার আল্লাহ এটা বরদাস্ত করতে পারে না। কেননা আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। হে দুনিয়ার মানুষ, সবথেকে আলেম বুজুর্গ যারা, তারা আমি আল্লাহকে সবথেকে বেশি ভয় পায়। আল্লাহু আকবার। জোরে বলেন। তাহলে সম্মানিত হাজিরিন, আমরা সচেতন হই। আমরা উলামা ইকরামকে বাদ দিয়ে কোনো কাজ জমিনে করি নাই, এখনো করব না, সামনেও করব না ইনশাআল্লাহ। যা কিছু পরামর্শ, যা কিছু করার দরকার আলেমদের সোহবতে থেকে করব, বুজুর্গদের সোহবতে থেকে করব। কি পারবো না ইনশাআল্লাহ? আর সাদিয়ানি গোষ্ঠী যদি কোথাও দাওয়াত ও তাবলীগের কাজ নিয়ে আসে, কোনো মসজিদে তাদেরকে ঢুকতে দিব না, তাদেরকে বের করে দেব। যদি তারা কোনো কথা বলে, এই ভেড়ামারা উপজেলায় উলামা ইকরামের পরিষদ আছে, তাদেরকে জানাই দেব, তারা তাদেরকে শাস্তি দিবে। ঠিক না ঠিক? জোরে বলেন।
এই জন্য সম্মানিত হাজিরিন, আসেন এই দিন আজকে আপনার আমার কাছে হাঁটি হাঁটি পা পা করে নবীর রেখে যাওয়া মিশন বাস্তবায়ন করার জন্য বুজুর্গ উলামা ইকরামরা এক পা দু পা করে নিজেদের কষ্টকে লেশ করে কাসিম নানভী রহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত করে তালেবে ইলমদের রাতের বেলায় নিজের চেহারাকে আবৃত করে তালেবে ইলমদের বেডিং মাথায় করে করে মাদ্রাসায় নিয়ে আসছেন, তালেবে ইলমদের খেদমত করেছেন। আজকে আকাবের আসলাফদের চোখের পানির বদৌলতে এই দিন, এই কোরআনের মারকাজ আপনার আমার পর্যন্ত এসেছে। ঠিক না ঠিক জোরে বলেন। আজকে এই তালতলা মাদ্রাসা এটা আমাদের মুরব্বীদের নমুনায় জমিনের ভিতরে চলতেছেন। এই জন্য উদাত্ত আহ্বান করব, এই দেশের মানুষ, এই ভেড়ামারার সহ তালতলার সহ আশেপাশের যত মানুষ আছো, আজকে তাকেও এই মাদ্রাসার দিকে তাকায়া